এবার একটু জেমোলজি থেকে মানে হঠাৎ করে একটু অ্যাস্ট্রোলজিক্যাল প্রোগ্রামে চলে আসে। দেখুন, অ্যাস্ট্রোলজিতে না ওই একটা যোগ আছে। যোগটা আপনারা সবাই শুনবেন, সব অ্যাস্ট্রোলজারই আপনাদেরকে ওয়ার্ন করবে যদি যোগটা সেই আপনার হরোস্কোপে থেকে থাকে। সেটা হচ্ছে কালসর্প যোগ। তো কালসর্প যোগের একটা সাইড আমি আপনাকে পরিষ্কার ট্রান্সপারেন্টলি বলে দিতে চাই আপনাদেরকে। সেটা হচ্ছে কালসর্প যোগে আপনার লাইফে দুটো সাইড থাকে, একটা সুখ, শান্তি। তো যে কোনো একটাকে সুইচ অফ করে দেবে, হয়ে গেল। কিন্তু আর একটা সাইড কিন্তু সুইচ অন থাকবে। আরেকটু যদি সিম্পলি ওয়েতে আমি ওটাকে মানে বিশ্লেষণ করে বলি, আপনার সামনে আর্সেলানের একটা বিরিয়ানির প্যাকেট আছে। আপনি জাস্ট বিরিয়ানির প্যাকেটটা নিয়ে খুলেছেন, এক চামচ বিরিয়ানি আপনার মুখের সামনে। হঠাৎ করে সেই কোনো একটা অজানা কারণ, সেটা আপনার জানা নেই, সেই বিরিয়ানির চামচ থেকে সেই বিরিয়ানিটা পড়ে গেল, বা হঠাৎ কেউ আপনাকে এমন কেউ ডাকলো যে আপনি ওই খাবার টেবিলটা ছেড়ে উঠে যেতে বাধ্য হলেন। আমরা আরও আরও আরেকটু সিম্পল হয়েতে যদি বলি, আমরা সাপ লুডো খেলেছি, সবাই সাপ লুডো খেলেছি। তো 98-এ গেলে পরে একদম নিচে নেমে যেতে হয়। তো সেইটা হচ্ছে কালসর্পযোগ। আপনি আপনার মধ্যে এক্সপেকটেশন লেভেল অনেক হাই, আপনি জানেন যে আপনি কিন্তু গোলে পৌঁছে গেছেন, কিন্তু সেই গোলটা মিস হয়ে গেল। তার পেছনে হচ্ছে কালসর্পযোগ। এবং কালসর্পযোগ কিন্তু অনেক রকম আছে, সেটা আমি কিন্তু পরে বিশ্লেষণ করব। সেটা আজকের প্রোগ্রামে আমি অ্যানালিসিসের জায়গায় যাচ্ছি। অনেক প্রকার কালসর্পযোগ আছে। তো বেসিক আইডিয়াটা যেটা বলে দিলাম, যে কালসর্পযোগ হচ্ছে এমনই জিনিস, আপনি রেডি টু গ্র্যাব ইট। আপনার সামনে শিকার রেডি আছে। শিকার মানে কি? শিকার আমি অন্য ল্যাঙ্গুয়েজে বললাম। আপনি জানেন যে আপনি আপনার টার্গেটে পৌঁছে গেছেন, কোনো না কোনো কারণে আপনার টার্গেটটা মিস হয়ে গেল। কেন? ডিউ টু কালসর্পযোগ। কালসর্পযোগের একটা সঠিক কনসেপ্ট দিয়ে দিচ্ছি। দেখবেন প্রত্যেকের যদি হরোস্কোপ বিচার করেন, রাহু কেতু যেখানে আছে সেই অ্যাক্সিসে সব প্ল্যানেট, আর একটা অ্যাক্সিসে কোনো প্ল্যানেট নেই, জিরো, মানে কোনো প্ল্যানেটই নেই ওখানে। মানে রাহু কেতুর অ্যাক্সিসে প্রত্যেকটা প্ল্যানেট আছে। দেখবেন প্রত্যেকের হরোস্কোপ দেখবেন। এবার দেখুন, আমাদের অ্যাস্ট্রোলজিক্যাল ভার্সনে যেটা হয় আংশিক কালসর্পযোগ। আংশিক কালসর্পযোগ মানে কি বলুন তো? কোনো না কোনো একটা প্ল্যানেট হয়তো ডিগ্রিগত দিক থেকে সেই মানে যেটা একদম 100% কালসর্পযোগ, সেটাকে হয়তো 1 ডিগ্রিতে ভাব পদ্ধতি যদি আমি মানে সেই ছকটা বিচার করি, বা ভাবস্ফোট যদি বিচার করি, সেখানে 1 ডিগ্রির হেরফেরে আপনার কালসর্পযোগটা হয়তো একটু ব্রেকআপ হয়েছে, কিন্তু সেটা কিন্তু 100% আপনার মাইনাস হয়নি। এবং ওয়ার্নিং, কালসর্পযোগ এমন একটা যোগ না, কালসর্পযোগে অনেক বড় বড় লোকের হরোস্কোপ আমি দেখেছি। ইন্দিরা গান্ধীর ছিল কালসর্পযোগ, রাজীব গান্ধীর ছিল কালসর্পযোগ, মহাপ্রভু চৈতন্যদেবের হরোস্কোপে কালসর্পযোগ ছিল, জর্জ ওয়াশিংটনের হরোস্কোপে কালসর্পযোগ ছিল। কিন্তু কালসর্পযোগ এমনই একটা জিনিস, ওটার অ্যাক্টিভিটি লেভেল কিন্তু আমি আপনাকে বলছি, যখন আপনাকে প্রচণ্ডভাবে ডেস্ট্রয় করতে পারে, সেটা হচ্ছে কালসর্পযোগের মেন এজ হচ্ছে আপ টু 45 ইয়ার্স। এবার আপনাকে যদি কোনো জ্যোতিষী বলে দেয়, আরে বাবা আপনার তো ছকে কালসর্পযোগ আছে, তো পুরো লাইফটাই নষ্ট, ভুল, ভুল একদমই। এবং কালসর্পযোগে
যেটা বিশেষভাবে আমি দেখি রাহু কেতুর অ্যাক্সিসে বা রাহুর মহাদশা চলছে কিনা বা কেতুর মহাদশা চলছে কিনা, দ্যাট ইজ দ্য মেন ফ্যাক্টর, বা চন্দ্রের মহাদশা চলছে কিনা। সরি, কারণ আমার বাড়িতে মানে আমার মানে ছোটো মেয়ে একজন আছে, মানে সে একটু মানে ডাকছে আর কি তার বন্ধুদের। এনিহাও, তো কালসর্পযোগ কিন্তু খুব পয়জনাস যোগ, ওয়ান অফ দ্য মানে ডেস্ট্রয়ার যোগ যেটাকে বলি সেটা হচ্ছে কালসর্পযোগ। এবার এটার থেকে আপনি বেরোবেন কীভাবে? আমি আপনাকে দুটো সিম্পল টোটকা দিচ্ছি, কিচ্ছু করতে হবে না, সিম্পল টোটকা। একটা হচ্ছে এভরি মানডে আপনি শিবলিঙ্গে গিয়ে, দেখুন অনেক প্রসেস আছে, আপনাকে অনেকে বলবে আখের রস, আতর, এটসেট্রা অনেক কিছু বলে আমি আপনাকে ডিফিউজ করে দেবে। কিন্তু এভরি মানডে প্রত্যেক সোমবার কোনো শিব মন্দিরে গিয়ে শিবলিঙ্গে গঙ্গা জল দিয়ে আসুন। দ্যাট ইজ মাই ফার্স্ট রেমেডি। দুধ দিন, কাঁচা দুধ, মধু দিন। ওকে, সেকেন্ড রেমেডি, 2.5 প্যাচের দুটো তামার আংটি বা রূপোর আংটি, হয়ে গেল। দুটো আংটি বললেও ভুল হবে, একটা 2.5 প্যাচের আপনি যেটা শিবলিঙ্গে আপনি ডোনেট করতে পারবেন, একটা 2.5 প্যাচের ওইভাবে একটা ফরম্যাট তৈরি করে শিবলিঙ্গে আপনি ওটাকে রেখে আসুন, বা শিবকে, ভগবান শিবকে ওটাকে আপনি ডোনেট করুন। আর একটা ছোট্ট 2.5 প্যাচের তামার আংটি বা রূপোর আংটি আপনি আপনার মিডল ফিঙ্গার হোক বা রিং ফিঙ্গারে হোক ধারণ করুন। কিন্তু আবারও বলছি, এটা করা মানে কি আপনার 100% কালসর্পযোগ কেটে গেল? একদমই নয়। আপনি যখন জন্মেছেন, আপনি আগের জন্মের কর্মফল নিয়ে এসছেন, তো আমি এটা করে দিলাম মানে কি আমার 100% কালসর্পযোগ হয়ে মানে কেটে গেল? নট দ্যাট। আবারও বলছি, ওয়ার্নিং দিচ্ছি, অনেস্টি নিয়ে যদি এইগুলো করতে পারেন তাহলে আপনার 70% যোগের জায়গাটা কেটে গেল। অনেক পুরোহিত, অনেক মন্দির আছে আমাদের ভারতবর্ষে। দেখুন না, বেসিক্যালি আমাদের ভারতবর্ষটা জানেন তো, ধর্ম নিয়ে খেলা হয় একটা, বা ধর্ম নিয়ে একটা ব্যবসা হয়। তো আমি সেখানে যাব না, তো সেই পেছনে আমি যাব না। আমার নিজের থেকে আমি কতটা কালসর্পযোগের রেমেডি করতে পারলাম সেটা হচ্ছে আমার বেসিক টার্গেট হবে। তো আগের যে দুটো রেমেডি বললাম সেটা করুন ইনিশিয়ালি, সেকেন্ডারির জন্য তারপরে তো আমি আছি। আর আমার কন্ট্যাক্ট নাম্বার বলে দিলাম কি, 9830076763, দ্যাটস মাই পার্সোনাল নাম্বার। আর এরপরও আরও একটা কথা বলে দিই, কি বললাম, কালসর্পযোগ থাকা মানেই আপনি একটু অফ মাইন্ডেও যদি থাকেন বা অন মাইন্ডেও যদি থাকেন, ভেবে নেবেন যে সুখ শান্তি এই দুটোর মধ্যে কিন্তু ভীষণভাবে ইনার মিনিংস আছে। দেখবেন অনেক আমরা যখন ওই বাসে চড়তে যাই না, বাসের পেছনে লেখা থাকে সুখ স্বপনে, মানে স্বপ্নে আমরা সুখ দেখি, আর শান্তি হচ্ছে কোথায়? শ্মশানে। তো দ্যাট ইজ দ্য রাইট ভার্সন। এর পেছনে কোনো রকম লজিক নেই। শান্তি আপনি সারা জীবনেও খুঁজে পাবেন না, যতই চেষ্টা করুন না কেন। এটা আমি অ্যাস্ট্রোলজার হিসেবে অনুপম চক্রবর্তী ডাইরেক্টলি বলছি। যদি কোনো পুরোহিত বা কেউ যদি বলে দেয় যে কালসর্পযোগ আমি কাটিয়ে দেবো, অমুক যজ্ঞ করো, তমুক যজ্ঞ করো, ভুল। ভগবানের ওপরে আমাদেরও যাওয়ার ক্ষমতা নেই। দ্যাট ইজ দ্য মাই ফাইনাল রেমেডি। আর গরিবকে যতটা পারবেন ডোনেট করতে থাকুন। নমস্কার।